ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 এর ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 2025 সালের প্রথম ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। প্রিয় ক্লাস 2 বা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তাই এই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। ফুল মার্কস 20, টাইম 40 মিনিট। নেম, এই নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে। রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। নেম অব দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। যে প্রশ্নপত্রটি সম্পূর্ণ নতুন রীতিতে, নতুন পদ্ধতিতে, হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখতে হবে। এক দাগে কি বলেছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি অংশ মেলানোর জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। দেখো, ভালো করে দেখে নেবে কিন্তু। এখানে প্রথমে এ স্তম্ভ, এখানে বি স্তম্ভ। স্কাই, আকাশ, আকাশের রং কেমন? ব্লু বা নীল। তাহলে এখানে দেখো তীর চিহ্ন দিয়ে মিলিয়েছি ব্লুর সঙ্গে। 2 দেখো মিল্ক, মিল্ক মানে দুধ, এই দুধের রং কেমন? সাদা। তাহলে দেখো তীর চিহ্ন দিয়ে মিলিয়েছি, দেখো হোয়াইট, হোয়াইট মানে কি? সাদা। দেখো 3 আছে লিফ, লিফ মানে পাতা, গাছের পাতার রং কেমন? সবুজ। তাহলে সবুজকে ইংরেজিতে কি বলে? গ্রিন। তারপর দেখো 4 আছে ক্রো, ক্রো মানে আমরা জানি কাক, কাকের রং কেমন? কালো। তাহলে কালোকে ইংরেজিতে কি বলে? ব্ল্যাক। দেখো তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিয়েছি। এবার আমরা দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো এই নিচে আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি, এই শূন্যস্থানগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো হেল্প বক্সে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সেই ওয়ার্ডসগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো হেল্প বক্সে কি কি ওয়ার্ডস আছে আমরা দেখে নেব। প্রথম দেখো স্মেল মানে গন্ধ, তারপর দেখো হেয়ার মানে, এখানে ভালো করে দেখবে, মানে শোনা, ঠিক আছে। টেস্ট মানে স্বাদ। তারপর দেখো সি মানে দেখা, SEE মানে দেখা। তাহলে হেল্প বক্সে ভালো করে দেখে নাও। স্মেল, স্মেল মানে আমরা জানি যে গন্ধ। হেয়ার মানে হচ্ছে তোমার শোনা। টেস্ট মানে স্বাদ। তারপর সি মানে দেখা। এইবার আমরা এখান থেকে এই হেল্প বক্স থেকে উপযুক্ত ওয়ার্ড বা শব্দ নিয়ে এখানে যে শূন্যস্থানগুলো আছে ABCD, এই শূন্যস্থানগুলোকে আমরা ভরাট করব বা পূরণ করব। 2 এর এ, আই সি উইথ মাই আইস, আমি আমার চোখ দ্বারা দেখি। তাহলে এখানে শূন্যস্থানে সি। বিতে আছে আই টেস্ট উইথ মাই টাং। দেখো আমরা জিভের দ্বারা স্বাদ গ্রহণ করি, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা। সিতে আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কানের দ্বারা শুনি। তাহলে হেয়ার মানে শোনা, তাহলে শূন্যস্থানে হেয়ার বসিয়েছি। ডিতে আই স্মেল উইথ মাই নোজ, আমি নাকের দ্বারা গন্ধ শুকি। তাহলে এখানে হচ্ছে স্মেল, তাহলে প্রথম শূন্যস্থানে সি, বি দাগের শূন্যস্থানে টেস্ট, সি দাগের শূন্যস্থানে হেয়ার এবং ডি দাগের শূন্যস্থানে স্মেল। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে দেখে নেওয়া যাক 3 দাগে কি বলেছে। সি দ্য পিকচার, রাইট এ, অ্যান অর দ্য টু ফিল দ্য গ্যাপস। তাহলে আর্টিকেল দ্বারা এ, অ্যান অর দি, এই আর্টিকেল দ্বারা এই শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। দেখো এর জন্য রয়েছে কত মার্ক বরাদ্দ? 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি শূন্যস্থান পূরণ করার জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এতে একটা এক্স বা কোঠারের ছবি রয়েছে। দিস ইজ অ্যান এক্স, এটি একটি কোঠার। তারপর বিতে আছে একটা কাপের ছবি আছে। দিস ইজ এ কাপ, দেখো এখানে এ হবে শূন্যস্থানে, এটি একটি কাপ বা পেয়ালা।
সিতে আছে দেখো আমব্রেলা বা ছাতার ছবি, দিস ইজ অ্যান আমব্রেলা, এটি হয় একটি ছাতা, দেখো এখানে অ্যান হবে। ডিতে আছে দেখো একটা চাঁদের ছবি, দিস ইজ দ্য মুন, এটি হয় একটি চাঁদ বা এটি একটি চাঁদ। এইবার দেখো 4 দাগে কি বলেছে, 4 দাগে রাইট দ্য নেমস অফ দ্য 2 ফ্লাওয়ার্স অ্যান্ড 2 ফ্রুট। এই নিচে এই যে ঘর দেখতে পাচ্ছি, এই ঘরে দুটো ফুলের নাম এবং দুটো ফলের নাম লিখতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি ফল ও ফুলের নাম লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ফ্লাওয়ারের ঘর বা ফুলের ঘর, রোজ এবং জেসমিন, রোজ মানে গোলাপ, জেসমিন মানে জুঁই ফুল। ফলের ঘরে লিখেছি ম্যাঙ্গো, আম, বি ব্যানানা মানে কলা। এবার নেক্সট আমরা 5 দাগে দেখব কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স। দেখো এই সেন্টেন্সগুলোতে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের যে লেটার্স বা অক্ষর ব্যবহার করে কিন্তু সঠিকভাবে লিখতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। দেখো প্রথম আছে আই অ্যাম মৌলি, এখানে দেখো আই কিন্তু ক্যাপিটাল লেটারে হয় এবং নামের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারে হবে, মানে প্রথম অক্ষরটি বড় হাতের হবে, তাহলে আই অ্যাম মৌলি। তারপর দেখো এখানে আছে মিতা ইজ মাই ফ্রেন্ড, এই মিতা নামের প্রথম অক্ষর বড় হাতের হয় বা ক্যাপিটাল লেটারে হয়, তাই লিখেছি দেখো মিতা, এম বড় হাতের হবে, ইজ মাই ফ্রেন্ড। তারপর দেখো উই লিভ ইন বেলনা, দেখো এখানে উই লিভ ইন বেলনা, জায়গায় প্রথম অক্ষরটা বড় হাতে লিখেছি, আর উই এখানে প্রথম অক্ষর যেহেতু শুরু রয়েছে, শুরুতে কোনো সেন্টেন্সের শুরুতে প্রথম যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের প্রথম যে লেটার সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়, তাই উই লিভ ইন বেলনা। তাহলে প্রশ্নপত্রটি উত্তর সহ তোমরা দেখে নিলে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।